দেখাতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে আমরা গণমাধ্যমে দেখলাম যে বন্ধু বান্ধব স্বজনদের কাছে এনজিওর কাছ থেকে 6 লক্ষ টাকা লোন করে চিকিৎসা করেও প্রবল যে 2 সন্তান, সেই সন্তানকে বাঁচাতে। রংপুরে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশুর মৃত্যুর ঘটনার দাবিতে দায়ীদের বিচার এবং জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারী মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বক্তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তারা অভিযোগ করেন, এ ধরনের চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি ও সর্বনির্ভরতা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা এ ঘটনায় সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করে দ্রুত বিচার দাবি করেন। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ সময় বক্তব্য রাখেন মহানগর জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশকান্তি নাগ, সাধারণ সম্পাদক ABM মশিউর রহমান এবং নারী নেত্রী জোসনা বেগম ও রীতা সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে তারা দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।